তারেক রহমান একটা জিনিস জানে, উনি একটা ইনসিকিউরিটিতে ভোগেন। 17 বছর বাইরে উনি থেকেছেন, উনি আমাদের সাথে কথাবার্তা বলে দেশে ফিরে এসছেন। ওনার একটা সিকিউরিটি নিয়ে কনসাল্ট ছিল, আর্মি নিয়ে ওনার চিন্তার কারণ ছিল, কেন এই আর্মি ওনাকে পিটিয়েছে এক সময় ওনার আম্মুর ক্ষমতা চলে যাওয়ার পরে। সব মিলিয়ে টিলিয়ে ওর একটা ধারণা যে ও যদি একদম আমেরিকাকে ডিফাই করে, তাহলে আমেরিকা আর্মিকে ইউজ করে কুটু করে ওকে আবার জেলে ফেলে ঢুকিয়ে দিতে পারে। এই ভয়টা তো আছেই। আর আমেরিকানরা সবখানে এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ইউজ করে। তো খলিল খলিল ইউনুস দে উইল বি পার্ট অফ দ্য গেম। অলরেডি তারেক রহমান ইউনুসকে রাষ্ট্রপতি করতে রাজি না হয় আমেরিকানরা বেজায় খেপেছে তার উপর। হ্যাঁ, কারণ ইউনুস হচ্ছে ওদের এজেন্ট নাম্বার 1 আর এজেন্ট নাম্বার 2 হচ্ছে খলিল। আর খলিলের আপনি কয়েকদিন ধরে দেখুন না যে তারেক চীন থেকে ফিরে আসার পর থেকেই তাকে যখন যা প্রশ্ন করছে, জুলাই এর দিন প্রশ্ন করেছে ও কি ভাষায় কথা বলছে, হ্যাঁ, তারপরে যে ভাষায় প্রেস নোট ফোট দেওয়া হচ্ছে ওগুলো তো কোনো কূটনৈতিক ভাষা না, মানে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অমুকে মাফিয়া তমুকে মাফিয়া। তো ও কত বড় আমেরিকানদের মাফিয়া ওর ওর বসরা, সেটা তো আমরা জানি। তো আমার এখানে পরিষ্কার বক্তব্য হচ্ছে, আমাদের ইন্টেলিজেন্সের যারা গিয়েছিল, দে ওয়ার ট্রাইং টু মেক অ্যান অ্যাসেসমেন্ট অ্যান্ড দে হ্যাভ কাম টু দ্য কনক্লুশন, ইভেন দীনেশ ত্রিবেদী হ্যাজ কাম টু দ্য কনক্লুশন যে তারেক রহমান ভারতের সাথে সুসম্পর্ক চায়। তার বডি ল্যাঙ্গুয়েজে সেটাই পরিষ্কার। হ্যাঁ, দীনেশ ত্রিবেদী এটা বলেছে বেরিয়ে যে উনি সাধারণ মানুষের প্রতিনিধি, উনি সেভাবেই ব্যবহার করেন। ইজ এ ভেরি হাম্বল ম্যান। হাম্বল ম্যান পজিটিভ, হাম্বল ম্যান শুড বি ডিসাইসিভ। তারেক রহমান ইজ নট ডিসাইসিভ। ওনার একটা নানা রকম ইনসিকিউরিটি থেকে খলিল টলিলরা তাকে এমন প্রেশার দিয়েছে যে ও লাইন থেকে বেরোতে পারছে না। আর খলিল তো স্যাবোটেজ করছে, কারণ তারেক রহমান তো জানার আগেই সে ফরেন মিনিস্ট্রি থেকে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে এবং এটা করে গন্ডগোল পাকিয়ে দিচ্ছে এবং প্রেসকে ব্রিফ ট্রিফ করে মানে পুরো টেম্পারেচারটা উনি চড়িয়ে দিচ্ছে। যখন ইন্ডিয়া নর্মালাইজ এখন করেন, ভারত সরকার এটাকে, আজকে তো ত্রিবেদী দেখা করলেন তারেক রহমানের সঙ্গে। এই পরিস্থিতিটা এই মুহূর্তে ভারত আসলে কিভাবে দেখছে, পর্যবেক্ষণটা কিভাবে করছে, তাদের প্রতিক্রিয়া কি হচ্ছে? যদি বারবার এরকম উস্কানিমূলক প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে দেখানো হয়, ভারত কি করবে? দেখুন ভারতের এখানে একটা সাম রাখি না কুল রাখি সমস্যা। কেন ভারতের যে কোনো সরকারই তারা এমন কিছু করতে চায় না যাতে বাংলাদেশের সাধারণ মানুষের এটা এটা ফেস করে। কারণ আমাদের একটা ক্লিয়ার অ্যাসেসমেন্ট আছে, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্টও বটে আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাসেসমেন্ট। কেন জানেন? যে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ার সাথে দুশ্মনী চায় না, এটা আমরা বিশ্বাস করি। ওই হুজুর টুজুরদের কথা ছেড়ে দিন, ওই টোকাই ফোকাই আছে আপনার এনসিপি টেনসিপি, ওদের কথা ছেড়ে দিন। কিন্তু বাংলাদেশের কমন পিপল যে ইন্ডিয়ার সাথে হস্টিলিটি চায় না, দুশ্মনী চায় না, তারা মনে করে যে আমার দেশে চিকিৎসা না করাতে পারলে আমার পক্ষে সব থেকে সহজ জিনিস কি ইন্ডিয়া থেকে চিকিৎসা করো। হ্যাঁ, শাড়ি কিনতে ইন্ডিয়াতে আসা, ঈদের বাজার করতে ইন্ডিয়াতে আসা, দে নিড ইন্ডিয়া। এবং এটার মারুফ ভাই সব থেকে বড় প্রমাণ কি জানেন? আমরা এটা প্রমাণ হাতে নাতে পেয়েছি। যেই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা ইন্ডিয়া খুলে দিয়েছে, যে আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে, 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন পড়েছে ইন এ ম্যাটার অফ 2 days। সহজ কথা নেই। দীনেশ ত্রিবেদীর তো অবস্থা কাইল হয়ে যাচ্ছে। মানে আমাদের এমবেসিতে কটা লোক থাকে? একটা এমবেসিতে আপনি বলুন না কটা লোক থাকে। তো তাদের পক্ষে 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন, যেখানে অন্য সব রাষ্ট্রে ভারতের এমবেসিতে দিনে 50টা অ্যাপ্লিকেশন পড়ে কিনা সন্দেহ, সেখানে 1.5 লক্ষ অ্যাপ্লিকেশন। মানে দীনেশ ত্রিবেদীর তো এমনি টাক মাথা, যা 2-4টে চুল আছে সেগুলিও উঠে যাওয়ার কথা। তো যাই হোক, এর জন্য আমাদের একটা কনসিডার্ড ওপিনিয়ন যে কমন পিপুল অফ বাংলাদেশ, সাধারণ মানুষ একদম ইন্ডিয়ার বিরোধিতা চায় না। তারা জানে যে পেঁয়াজ মরিচ না গেলে এখান থেকে তাদের দাম বাড়বে, এক হালি লেবু 100 টাকার উপরে দাম উঠবে। হ্যাঁ, তেল না গেলে, ডিজেল না গেলে, বিদ্যুৎ না গেলে কি অবস্থা হবে আপনি বোঝেন। এবং শিল্পপতিরাও যদি ইন্ডিয়া থেকে পাওয়ার না যায়, পাওয়ারের কি অবস্থা, গ্যাস স্টেশনের কি অবস্থা। আর এদিকে খলিল সাহেব কলার তুলে মাস্তানি করছেন, আর ওনার জ্বালানি মন্ত্রী আমাদের কাছে আরো ডিজেল দাও চাইছে। মামাবাড়ির আবদার আর কি, যে ডিজেল আমরা কষ্ট করে রাশিয়ার থেকে আনবো, এনে ওই ক্রুড অয়েল প্রসেসিং করব, ট্রাম্প সাহেবের রক্তচক্ষু মানে উপেক্ষা করে
এবং ট্রাম্প সাহেব তার জন্য আমাদের উপর 100% ট্যারিফ বসাবেন। আর এইটাকে রিফাইন করে আমরা বাংলাদেশে এমন সরকারের যে আমার সাথে গোলমাল করছে। এখানে মুশকিলটা হয়ে গেছে কি জানে, যে ওই কমন পিপল অফ বাংলাদেশ শুড নট সাফার, এদের কথা ভেবে ওই ভিসা খুলেছে, সব খোলা হয়েছে। হ্যাঁ, যদিও গভর্নমেন্টের সাথে সেরকম রাপ্রোসমা কিছু হয়নি। এই জায়গাতে একটা লেভেলের পরে তো রিয়াকশন হয়। এইটা যদি হয় যে কোনো অবস্থাতেই বাংলাদেশ সরকার মানে রিসেট বাটন করবে না, ওই ইউনুসের রিসেটেই থাকবে এবং এই খলিল টলিলরা এইসব বদমাইশি করবে, we have 20 different cards to play against Bangladesh. We don't want to play it because it will affect the common people. সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। কারণ আমরা এটা জানি, এটা আমার কথা শুধু না, আমার তো ধরুন একটা আলাদা সেন্টিমেন্টের ব্যাপার আছে, আমিও কুমিল্লার ছেলে বেসিক্যালি, কিন্তু আমাদের গভর্নমেন্টেরও এটা যে বদমাইশ হচ্ছে মানে বাংলাদেশের এই যে এলিট একটা শ্রেণী আছে না, দে সেল দেমসেলস টু দ্য হাইয়েস্ট বিডার। হ্যাঁ, তো আমেরিকার কাছে বিক্রি হবে, এর কাছে বিক্রি হবে, খলিল টাইপের মালগুলো, বুঝতে পারছেন? এরা এইসব খেলাধুলো করে, ইংরেজি শিখেছে, এরা এইসব খেলাধুলো। কমন পিপল অফ বাংলাদেশ, দে আর নট এনিমিজ অফ ইন্ডিয়া, এটা আমরা জানি, কিন্তু সরকার এরা চালাচ্ছে। আর তারেক রহমানের প্রবলেমটা হচ্ছে কি জানেন, তারেক রহমান ইজ এন ইনডিসাইসিভ ফেলো। ও কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, ও একবার এটা বললে এটা করছে, একবার এইভাবে তো সরকার চলে না। হি ইজ কমপ্লিটলি ফেলিং ইন গভর্নেন্স। রাষ্ট্র চালাতে চরম ভাবে ব্যর্থ হচ্ছে এবং তার মূল কারণ হচ্ছে এই পেছন থেকে এইসব গোলমালগুলি। ফলে বাংলাদেশ ইজ ইন ভেরি ব্যাড শেপ। এবং একটা স্টেজে ইন্ডিয়া, আর এখানে আরেকটা ব্যাপার আছে, ইন্ডিয়া যে জিনিসটা বারবার বলার চেষ্টা করছে, তোমরা আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো, এই খলিল টলিল এটা কিছুতে হতে দেবে না, কেন ইটস এন আমেরিকান এজেন্ডা যে আওয়ামী লীগকে মাঠে নামতে দিও না। এই জায়গাতে আরো গন্ডগোলটা বাড়বে। এরপরে আমাদের হাতে কি অপশন থাকবে বলুন? এরপরে আওয়ামী লীগের আজকেও দেখুন না, ওই মেরে ল্যাম্প পোস্টের সাথে ঝুলিয়ে রাখছে প্রত্যেকটা জায়গাতে। শহীদ মিনারের সাথে ঝুলে রাখছে একজনকে। এই জিনিস কতদিন আমরা করবো? আওয়ামী লীগের লোকজন তো কান্নাকাটি করছে, আমাদের এসে বলছে যে আমাদের কিছু দাও, তো আমরা গিয়ে যুদ্ধ করি। আবার এই এটা 71-এর পরিস্থিতি। এরপরে মানে এইসব বদমাইশি করে খলিল সাহেবরা এমন একটা অবস্থা করছে না, এরপরে কিন্তু আমাদের ওই বালুচিস্তানে কালকে জানেন তো ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করবে এরা। তো ওই টাইপের একটা কিছু আমাদের আরেকটা মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আবার আমাদের 1 লক্ষ আওয়ামী লীগ ক্যাডারের হাতে বন্দুক তুলে দিতে হবে। হ্যাঁ, সরকার তো চালাচ্ছে একদিকে খলিল, আর আরেকদিকে কিছু ওই ব্লগার বদমাইশগুলি ওই আমেরিকান ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসির টাকা পয়সা পায়। ওই কেউ প্যারিসে, কেউ আমেরিকাতে বসে লম্পজম্প দেয়। এরা হইচই করবে, এরা তো এমনি হইচই করবে। এরা তো দুই বেলাই সব মানে যে ভারত এই করছে, ভারত সেই করছে, ভারত বাংলাদেশকে দখল করতে চাইছে। আরে মিয়া, বাংলাদেশকে ভারত দখল করলে 130 থেকে 40টা বাঙালি এমপি হবে, নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবে না, রাহুল গান্ধী প্রাইম মিনিস্টার হবে। তো ভারতের নেতারা এত ছাগল না, তারা বাংলাদেশকে ফ্রেন্ডলি বাংলাদেশ, এবার দে ডোন্ট ওয়ান্ট বাংলাদেশ টু বি পার্ট অফ ইন্ডিয়া বিকজ বাংলাদেশ ইজ নট সিকিম. Sikkim sends one parliament MP to Indian Parliament. Bangladesh will send. আপনি একটা কথা মারুফ ভাই, you understand this very well. হ্যাঁ, একটা ডেমোক্রেসি ইজ এ গেম অফ নাম্বারস। তো আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন 8 কোটি হয়ে 42টা এমপি হয় ইন্ডিয়ান পার্লামেন্টে, বাংলাদেশের পপুলেশন 17-18 কোটি, তো ডাবল হবে। তার মানে 84, ধরেন প্রায় 90-এর কাছাকাছি বাংলাদেশ থেকে এমপি হবে। এই বাংলার থেকে 40-42, ত্রিপুরা আসাম মিলিয়ে আরো 5-6টা, মানে অলমোস্ট 140 থেকে 50টা বাঙালি এমপি, টোটাল 600 মেম্বার হাউসে, মানে 1/4 অফ এমপিস ইন ইন্ডিয়ান পার্লামেন্ট উইল বি বেঙ্গলিস। সহজ কথা নেই বসে, এটা কোনো লিডার ইন্ডিয়ার চাইবে? ভাগত আমাদের এইসব কারণে করা হচ্ছে। তাই জন্য এসব আজে বাজে কথা এরা বলে ইন্ডিয়া আমাকে দখল করতে চায়, ইন্ডিয়া আমাদের নিয়ে নেবে, এইসব আজে বাজে এগুলি ফালতু। তো এখন তো মনে হচ্ছে যে শেখ হাসিনাই মূলত মূল হেডেক। তারা শেখ হাসিনাকে কেন ভারত সরকার কথা বলতে দিল, এইটাই হচ্ছে তাদের মূল রাগ। না, এটা তো অজুহাত করছে। শুনুন, তারেক রহমান নিজে অনলাইন থেকে নিজের পার্টি পরিচালনা করেছে দীর্ঘ 17 বছর ধরে। উনি যখন ইউকে থেকে বসে এখানে অনলাইনে পার্টিকে অ্যাড্রেস করছেন, পার্টি ক্যাডারদের অ্যাড্রেস করছেন, ওরা নিজেরাই বলেছে যে আমরা
না না, এইসব এনসিপি টেনসিপি আন্দোলন শুধু একা করেনি, আমরাও আন্দোলনের মধ্যে। তার মানে কি বিদেশে বসে থেকে এই অনলাইন দিয়েই তো এখানে আন্দোলন পরিচালনা করেছে, সালাউদ্দিন সাহেব নিজেও বলেছে। তো সালাউদ্দিন শিলংয়ে বসে পার্টির সাথে অনলাইনে যোগাযোগ রাখছে, সেটা জায়েজ। তারেক সাহেব ইউকে থেকে বসে যোগাযোগ রাখছে, সেটা জায়েজ। আর শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা কোনো আন্দোলনের ডাক দিয়েছে? শেখ হাসিনা শুধু বলেছে যে আমাদের পার্টির উপর থেকে ব্যানটা তোলো, স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনো, আর এই আজে বাজে মামলা যেগুলি ভুয়ো মামলা দিয়ে রেখেছে ওগুলি তুলে নাও। শি হ্যাজ রেইজড সাম ডিমান্ডস। তাকে নিয়ে এত ভয় কেন? সালাউদ্দিন সাহেব বড় বড় কথা বলেন, আমার নাম করে হইচই করেছে, আমি শুনেছি। হ্যাঁ, সুবীর ভৌমিক এই বলে সে বলে। সুবীর ভৌমিক যে প্রশ্নটা তুলেছে এটার উত্তরটা দাও না মিয়া। তুমি 7 বছর ইন্ডিয়াতে কেন বসেছিলা? তখন ইন্ডিয়ার পায়ে ধরো নাই? ডোন্ট সেন্ড মি ব্যাক, আই উইল গেট কিল্ড বাই দ্য র্যাব, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হ্যাজ থ্রোন মি ইনটু ইন্ডিয়ান টেরিটরি, দে উইল কিল মি। তুমি রয়ের লোকের পায়ে ধরে বলো নাই? সুরেশ কালরার পায়ে ধরো নাই যে শিলং স্টেশন চিফ ছিল? সব বড় বড় কথা বললে না, এভরিথিং উইল কাম আউট। সব মিয়ার কার কোথায় টিকিট বাঁধা আছে আমরা জানি, উই নো ইট। সালাউদ্দিন আজকে বড় বড় কথা বলতেছে, আমাদের রয়ের সুরেশ কালরা তখন শিলং স্টেশন পায়ে ধরছে রীতিমতো যে ডোন্ট সেন্ড মি ব্যাক, দে উইল কিল মি। নাহলে একটা জিনিস মারুফ ভাই আপনি জানেন, ভারতে ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট যেটা আছে, আপনি যদি ট্রেস পাস করে আমার এরিয়াতে টেরিটরিতে ঢোকেন উইদাউট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস, পাসপোর্ট ভিসা ছাড়া, আপনার বড় জোর কত শাস্তি হবে? 6 মান্থস, 6 মাস, তারপর তো আপনাকে পুশব্যাক করে দেবে। বা ইউ আর বাংলাদেশি, গো ব্যাক টু বাংলাদেশ, 6 মহিনা জেল हो गया, अभी वापस जाओ। It is on his request, don't send me back, they will kill me। সেই সময় হয়তো ওকে থ্রেট করেছিল, ভেবেছে ওরও ইলিয়াস আলীর অবস্থা হবে। যাই হোক, পায়ে ধরেছে আমাদের লোকজন, আজকে বহমলম্ব কথা বলছে। হ্যাঁ, আওয়ামী লীগ দফন হয়ে গেছে, তো আওয়ামী লীগ দফন হয়ে গেছে, আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তোলো না, তারপরে ইলেকশন ফেস করো, বাপের ব্যাটা হইলে ফেস করো, দেখবো কত ভাবে গুড ব্যাট জোর আছে। এগুলি বলে লাভ নেই, এরা সব অনেক বিগ বিগ টক এরা করে। হ্যাঁ, এদিকে মানে মাস্টারি করছে ইন্ডিয়ার সাথে, আর এদিকে বলছে আমাকে ডিজেল দাও। হ্যাঁ, কালকে বিদ্যুৎটা বন্ধ করি, আদানি সাহেবের এখান থেকে বিদ্যুৎটা বন্ধ, কয়টা গার্মেন্ট ফ্যাক্টরি চলে আমরা দেখবো। শোনে, শেখ হাসিনা একটা জিনিস খুব ভালো বুঝতেন, যে ভারত এমন একটা রাষ্ট্র, ভারতের সাথে সম্পর্ক ভালো রাখলে এবং একটু ভালো ভালো কথা বললেই ইন্ডিয়া থেকে অনেক কিছু পাওয়া যায়। এই যে গার্মেন্ট মালিকরা, আমার গার্মেন্ট মালিক অনেক বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, আমার এক ছোট বোন আছে, তার 4টা ফ্যাক্টরি। তারা বলে যে ভারত শেখ হাসিনার আমলে যে আমাদের সুযোগটা দিয়েছিল, আমাদের বন্দর টন্দর খুব লিমিটেড, এক্সপোর্ট করার জন্য আমাদের প্রোডাক্ট ভারতের বন্দর দিয়ে এক্সপোর্ট হইত, ভারতের বিমানবন্দর এবং নৌ বন্দর দিয়ে এক্সপোর্ট হইত কলকাতায়। এতে করে ওরা শিডিউল মেনটেন করতে, কারণ ফরেন বায়ার আপনি জানেন, আপনিও বিদেশে থাকেন, যে এরা আপনার ওই শিডিউলের মধ্যে যদি আপনি সাপ্লাই না করেন, আপনাকে আর অর্ডার দেবে না, অন্য কোনো দেশের কাছে চলে যাবে। ওয়াই বাংলাদেশ, দে উইল গো টু কম্বোডিয়া। হ্যাঁ, বাংলাদেশ যেমন জামা কাপড় তৈরি করে, আমি তো এই যে আমার শর্টস পরে আছি এখন, ইটস মেড ইন কম্বোডিয়া, দে উইল গো টু কম্বোডিয়া, দে উইল গো টু ভিয়েতনাম। এই জায়গাতে কম্পিটিশনে টিকে থাকার জন্য এক্সপোর্ট ফেসিলিটিস, দ্যাট ইজ ইউর পোর্ট, এই ইনফ্রাস্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে ইনঅ্যাডিকুয়েট। কিন্তু বাংলাদেশের ইকোনমি যেভাবে গ্রো করছে সেভাবে পোর্ট ইনফ্রাস্ট্রাকচার গ্রো করে। তো এইসব সুযোগ সুবিধা আমরা দিতাম। শেখ হাসিনা আমাদের সাথে একটু বইঞ্জি টয়েঞ্জি একটু ভালো সম্পর্ক রেখে, উনি কিন্তু বাংলাদেশের জন্য মানে যিনি মানে সুবিধা আদায় করার ক্ষেত্রে উনি কিন্তু মানে শি ওয়াজ ভেরি গুড অ্যাট দ্যাট। মানে একটু ভালো কথা টথা বলেই মোদিকে বলবে ভাই সাহেব ইয়ে হামকো কর দিয়েছে। এখন ইউনুস সাহেব এই মাস্টারিটা করে ইন্ডিয়া এটা বন্ধ করে দিছে। আপনি গার্মেন্ট মালিকদের কাছে গিয়ে খবর নিয়ে দেখেন, প্রায় মধুসূদন, যে এখন তো শুধু চিটাগাং বন্ধ, চিটাগাং দিয়ে কত জিনিস, মানে চিটাগাং ক্লিয়ারলি ডাজ নট হ্যাভ দ্য ক্যাপাসিটি। তার মধ্যে আবার এই চিটাগাং বন্দরে কাজ হবে, এই হবে, ওগুলি কি ওই কুয়েত দুবাইয়ের কোম্পানির হাতে তুলে দেবে, ডিপি ওয়ার্ল্ড, মানে শত টাকা পয়সা করার জন্য দেশ বেঁচে দেওয়া পার্টি না। বাংলাদেশের প্রবলেমটা কি জানেন? আই হ্যাভ টোটাল সিম্প্যাথি ফর দ্য কমন পিপল অফ বাংলাদেশ, দে আর স্ট্রেট অ্যান্ড সিম্পল। এলিটটা হচ্ছে অত্যন্ত করাপ্ট। হ্যাঁ, এই গুলশান ক্লাব, ঢাকা ক্লাব পার্টি, মানে এই হারামজাদা হয়েছে এরা, দে আর দ্য রিয়েল স্কাউন্ডারস। এরা খালি দে নো হাউ টু সেল টু দ্য হাইয়েস্ট বিডার। তো এখানে যাই হোক, সম্পর্কটা
এখনো নর্মালাইজেশনের দিকে যাচ্ছে না। এবং চ্যানেল খোলা আছে, এখনো খোলা আছে, ইন্টেলিজেন্স চ্যানেল ইজ অলসো ওপেন। কিন্তু এই খলিল টলিলটা প্রাইমারিলি দেয়ার আর সাম ডিস্টার্বিং এলিমেন্টস যারা এই ব্যাপারগুলি সমস্যা তৈরি করতেছে।